পরম্পরা অনুযায়ী আজকে আলোর আমার ছোট মেয়ের মুন্ডনের দিন। তো সেই জন্য আজকে এসছি আমাদের গ্রামের থেকে প্রায় 7 কিলোমিটার দূরে একটা গ্রাম, সেটা হচ্ছে মৌচূড়া। আর মৌচূড়ার এই ভৈরব মন্দিরে আজকে আমার ছোট মেয়ের চুল দেওয়া হবে, মানে মুন্ডন করানো হবে। তো এই ভৈরব ঠাকুর, এনার কাছেই খুশিরও 5 বছর আগে দিয়েছিলাম, চুল মুন্ডন করানো হয়েছিল। তো আজকে আবার আলোর দিন এসছে, আজকে হোলির দিনে, সেই শুভ দিনে আজকে এইদের মুন্ডনের এই ব্লগটাতে আপনাদেরকে দেখাবো। এটা জাস্ট আপনার নিজের মনে রাখার জন্য, আমরা মাঝে মাঝে দেখব, সেই জন্য এই ব্লগটা বানানো। আপনারাও দেখুন যে কেমন হয় মুন্ডনের দৃশ্যটা। বহু পুরনো এই ভৈরব মন্দির, এখনও সেই রকমই আছে। বংশ পরম্পরায় অনুযায়ী এখানে আমাদের সবার এখানে মুন্ডন করানো হয়। তো এই হচ্ছে ভৈরব ঠাকুর। জয় বাবা ভৈরব। তিনি খুব জাগ্রত, এনার কাছে আজকে আলোর মুন্ডন করানো হবে। তার জন্য সব তৈরি করা হয়ে গেছে, সমাপ্তি। এখানে ফল কেটে এবং সব কিছু রেখেছে, তৈরি করেছে। যখন মুন্ডন হবে, পুজো হবে, তখন আপনাদেরকে দেখাবো। দাদার কোলে চেপে আছিস, আজকে ভালো করে তোর মাথাটা হাত বুলিয়ে নি, কেন কি তো চুল আর, হ্যাঁ তো চুল তো আর থাকবে না, নেড়া হয়ে যাবে। তখন নেড়াটা কেমন লাগে দেখাবো। দেখ, ওরে বাবারে, দাদাকে ধরে নিল। মুখটা দেখাবি না? পুজো সম্পন্ন হলো। পুজোর ফুল যে ভৈরবের মাথা থেকে পড়তে, সেটা অনেক টাইম লাগলো, সেই জন্য পুজোটা অনেকটা দেরি হলো। এরপর পুজো সম্পন্ন হওয়ার পর এবার ওর চুল নাপিতে চুল মুন্ডন করবে, মাথা মুন্ডন করবে, সেই চুল দেওয়া হবে। ঠাকুর মশাই আগে একটু কেটে দিচ্ছেন। আর ওই ভৈরবের কাছে সেটা চুলটা দিচ্ছেন। ঠাকুরের জল দেওয়ার পর এরপরে আলোর চুল মুন্ডন করা হবে, মাথা মুন্ডন করা হবে, চুল দেওয়া হবে। চুল দেওয়া হয়ে গেল যদিও, এরপর মাথাটা মুন্ডন করে। লড়ো না আলাই মা, তুমি খুব ভালোই ছিল। বাহ, সুন্দর একটু লড়া লড়া নেই। আর লড়িস না বেটা। লড়ো না, একদম লড়বে না। ছেড়ে দেবো বাবা। অন্য ছেলেরা যেরকম লড়ে সেরকম লড়ে না, কাঁদে বিরাট। মুন্ডন সম্পন্ন হলো। এই চুল এরপরে বাবাকে উৎসর্গ করে সাইডে কোথাও ফেলা হবে।
খুশিরও এখানেই চুল দিয়েছিলাম, আর আলোরও এখানেই দিলাম। আমাদের বংশ পরম্পরা হিসাবে এখানেই চুল দেয় ভৈরব ঠাকুরের কাছে, মৌচুড়ার। তো এই ছিল আলোর চুল দেওয়ার পর্ব। তো ভাই, আবার দেখা হবে অন্য ব্লগে।